এখানে আমি তরকারি বসাই দিয়েছি, মাখায় আর শুটকি তরকারি। এখানে ভাত বসাই দিয়েছি। এই যে থাল বাটিগুলো এখন আমি ভালো করে মাজে নিব। তরকারিটা দেখার জন্য আসলাম। এখন আমি একটু উলট পালট করে দেবো। আজকে আমি শুটকি মাছ লাউয়ের যে মিষ্টি কদু ডোকা দিয়ে, সিম দিয়ে, শুটকি দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি করব। ভালো একটা গ্রান বের হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ব্লগটা একটু শুরু করলাম মানে বিকেল থেকে, মানে যতটুকু পারে অসুস্থ তো, তাই ব্লগ বানাতে পারতেছি না। এই যে আমি রান্না বসেছি ওইখানে, আর আমার ছেলে খেলতেছে, দেখাইতেছি। এই যে আমার দুই বাবু খেলতেছে। এটা হইলো আমাদের পাশের রুমে থাকে মুরসালিন আর রিফাত। রিফাত আজকে মাদ্রাসায় যায় না, আমি অসুস্থ দেখা। আর আব্বু তো বাড়ি গেছে, খেলাধুলা করতেছে, লাঠিম খেলতেছে। লাঠিম না এটি, এটি লাঠিম না, লাঠিম খেলতেছে। আমার ঘর দুয়ার বিছনা গোছানো হয়ে গেল। হ্যাঁ, আমি এখন ভালো করে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। সব কাম হয়ে গেছে মোটামুটি। কথা বলতে পারতাছি না, অনেকটা অসুস্থ তো, দেখে বোঝা যায় না, আমার নিঃশ্বাস কষ্ট হয়। ওইখানে রান্না বসাই দিছি, হইতে থাক। সেদিন মেডিকেলে ভর্তি ছিলাম, মানে খুব অসুস্থ আছিলাম, তাই কোনো ব্লগ বানাইতে পারি না, কিছু না। আজকেও মোটামুটি কেমন কি শেয়ার করতেছি নিজেও জানি না। কাম কম বেশি করতেছি, কিন্তু কি করতেছি, কি দেখাবো, কি করব, মানে বুঝতে পারতেছি না। এটাই হলো সমস্যা। মানে মন চাইতেছে না যে ক্যামেরাটা অন করে কাজটা করি, দেখাই। মানে নিঃশ্বাসে কষ্ট আর রক্তের সমস্যা হয়েছে তো, এই জন্যেই। আপনাদের ভাইয়া বাড়ি গেছে, মানে টাকার ব্যবস্থা হয় নাই। জানি না আল্লাহ পাক কি কপালে রাখছে আমাদের, আমরা বাঁচবো কি মরবো জানি না। ছেলেটার জন্য হয়তো দুইজনে বাইচে আছি, কেউ নাই আশেপাশে। আপনারা দোয়া করবেন যেন আমরা এই অবস্থা থেকে তাড়াতাড়ি বের হয়ে যাইতে পারি, যেন আমাদের আল্লাহ পাক আবার সুন্দর একটা জীবন দান করে। যেভাবে রাখুক, আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্না হয়ে গেলে এখন আমি মার গালাই নিব। আমি ভাতের মারটা গালাই নিলাম। এই যে আমার তরকারি রান্না হয়ে গেল।